২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, পূর্ণ সুযোগ সুবিধা সহ ক্ষতিপূরণ এবং কারাবন্দী সদস্যদের অবিলম্বে মুক্তির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। সমাবেশে সংগঠনটির সভাপতি মোহাম্মদ ফয়জুল আলম ২ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো চাকরিচ্যুত সদস্যদের পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ এবং নিরাপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির পাশাপাশি প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ফয়জুল আলম বলেন, পিলখানা ট্র্যাজেডির পর অনেক বিডিআর সদস্য চাকরি হারিয়েছেন, অনেকেই দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন, মানবেতর জীবনযাপন করছেন বহু পরিবার। এর আগে সরকারের কাছে একাধিকবার স্মারকলিপি ও দাবি জানানো হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি বাস্তবায়নে সরকারকে ২ ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে যোগাযোগ করে দাবি মেনে না নিলে পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। সমাবেশে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। ২০০৯ সালে পিলখানার ঘটনাকে মহাপরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে পরিচালনা করে মিথ্যা বিডিআর বিদ্রোহের দায় নিয়ে আজকে আমরা হাজার হাজার বিডিআর সদস্য বিভিন্নভাবে চাকরিচ্যুত হয়েছে, তারাই আজকে এখানে আমরা একত্রিত হয়েছি।